গর্ভগীতায় বলা হচ্ছে, নানা শাস্ত্রং পঠেল লোক নানা দৈবত পূজনম আত্মজ্ঞানং বিনা পার্থ সর্বকল্প নিরর্থকম। অর্থাৎ ভাবার্থ নানা শাস্ত্রপাঠ, নানা দেবতার অর্চনা সব কিছুই নিরর্থক হয়ে যায় যদি না আত্মজ্ঞান জন্মায়। মনে ফ্ল্যাশব্যাক আসে বারে বারে। একদিন গৌহাটি মন্দিরে বৃষ্টির ছোঁয়ায় শীতল ধরিত্রী বরণ করেছেন আচার্যদেবকে। 11 বছরের আমিকে একটি লেখার বিষয় দিয়ে তিনি বললেন, এই ঠাকুরকে ফরগেট যদি করে ফেলিস, ঠাকুরের দয়াকে ফিল করবি কিভাবে? তারপর সেই মধুস্রবা হাসি দিয়ে নিজেই ঠিক করে দিলেন। এমন এক হাসি যার মধ্যে এই ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান, শাস্ত্রের আদি মন্ত্র, দর্শন, ভালোবাসা মূর্ত হতে দেখেছি কর্মে, ধ্যানে, প্রাণে। সেই বর্দা বাড়িতে ঢোকার পর এক বিচিত্র ভাবে ভরে ওঠে মনে, যেখানে আনন্দ ও বেদনার সুর একসঙ্গে পরম পিতার স্তুতি গায়। শ্রী শ্রী দাদা পরম চৈতন্য সত্তার সূক্ষ্মাতি সূক্ষ্ম কণার মধ্যে, এই জগতের অনুপরমাণুর মধ্যে নিজেকে আড়াল করে নেওয়ার পর এই প্রথম যাচ্ছি ওই শাশ্বত স্থানে। অন্তরের বোধিকন্দরে বোধি চেতনায় বহমান নদীর স্রোত জানে তিনি আছেন, কিন্তু দেখতে হলে বোধি চক্ষু লাগে। আমি মাকে বললাম, মা নাটমণ্ডপে গিয়ে কাঁদবে না কিন্তু। গিয়ে দেখলাম না তো, তিনি নাই লাগছে না তো। তিনি তো ওইখানেই বসে আছেন, বাবার মাথার উপর বসে উপরে এক দিব্য হাসি দিচ্ছেন, আমাদেরকে দেখে যেন আরো হাসছেন, এক মধুর খেলার মতো। সন্ধ্যামালার গগনে মেঘ ও আলো অন্ধকারের নিচে আমি দাঁড়িয়ে, হাতে ছোট এক কণা তাঁকে দেওয়ার জন্য। প্রতি মুহূর্তে সকল শূন্য করে দেওয়ার আকুতি বেড়ে চলেছে। দিতে পারি কি জানি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে শিখা সেনগুপ্তের কলমে প্রাণের তিনি প্রাণনাথ এর 4র্থ পর্ব। আগের পর্বে উনি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছেন কিভাবে দেওঘর যাওয়ার ব্যবস্থা হলো, কিভাবে ঠাকুরের কৃপায় সমস্ত কিছু ঠিকঠাক হলো। এরপর গিয়ে কি হলো, আজকের এবং এর পরের পর্বগুলোতে আপনারা সেটা জানতে পারবেন। এত সূক্ষ্ম অনুভূতি, এত সুন্দর লেখা, এতগুলো পর্বে এতটা ডিটেলসে উনি লিখেছেন ওনার অনুভূতিকে শুধুমাত্র আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমরা আশা রাখি ওনার এই আনন্দের ভাগিদার আপনারাও হবেন, আপনারাও খুশি হবেন। আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক, সঙ্গে থাকুন। আপনারা শুনছেন প্রাণের তিনি প্রাণনাথ, পর্ব 4। বাবা বসে আছেন। এক ফুল্লদ্বীপী পরিবেশ সৃষ্টি হয়ে চলেছে তাঁর সান্নিধ্যে। বাবাকে নিজের ক্ষুদ্র চোখের আলোয় দেখেছি 3 বছর পর। এই 3 বছরের ব্যথায় বাবা আলো জ্বালিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে আগলে রেখে। এতদিন তাকে হৃদয়ের আলোয় দেখেছি। কবি লিখেছেন, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। তাকে চেয়েছি তাঁরই আপন আলোয়,
তাই এখানে এসে তাঁর দ্বারে দাঁড়িয়ে আছি। বাবাকে প্রণাম নিবেদন করে উঠতেই তিনি আমাকে ডেকে বললেন, এই তুই ওটা আমার জন্য কি এনেছিস রে? বাবার শান্ত সুন্দর সমীচীন আঁখি, দেবদোতনায় ভরা কণ্ঠস্বর, ধৃতি আবেগ ভরা ডাক, তার সেই ডাকে সামনে যাওয়া, এই সবগুলো অনবদ্য অনুভূতি মিলে আমার চোখে কান্না হয়ে নেমে আসলো। কতদিন পর তাঁরই এই অধম মেয়ে তাকে দেখছে। গত বছরের ভীষণ ঝড়ে মা যখন অসুস্থ হয়ে পড়ল, যখন আমি ঘরের এক কোনায় বসে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেতাম, তখন এই আমার আচার্যদেব, যিনি এখন আমার সামনে বসে আমায় জিজ্ঞাসা করছেন, এই তুই কেমন আছিস? মাকে জিজ্ঞাসা করেছেন এখন শরীর কেমন। এই এই সেই বাবা যিনি তখন ভেঙে যাওয়ার মধ্যে আমার স্বপ্নে এসে স্নেহ স্পর্শে ঘুম পাড়িয়ে যেতেন, যাতে সকালে এক নতুন হাসি দিয়ে জীবন সংগ্রামে আবার নামতে পারে। নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে, তবু তুমি সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন করে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। এখন আমার সুখের দিন, সেই সুখ স্রোতের কাছেই তো কান্না করব, তার কাছেই আবার হাসা শিখব। সেই তিনি আমার সামনে 3 বছর পর বসে আছেন, ইনফ্লেশন ব্লাড। আমাকে তিনি কাঁদতে দিচ্ছেন, এক মনে আমাকে দেখে চলেছেন। একবারও আমাকে থামতে বলছেন না, একবারও আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছেন না। আমি কান্নার মধ্যেই বললাম ওই ছোট কণাটির কথা। তিনি বললেন, তুই যে ভেবেছিস এটাই তো বড় কথা, তুই যে মানুষের জন্য ভাবিস এটা কত বড় কথা। তার কথার ভিতরে কথা থাকে। হয়তো তিনি আমায় দায়িত্ব দিলেন জীবনের সব পরিস্থিতির মধ্যে মানুষের জন্য ভাবার। সত্যিই তো, কোথায় আর ভাবতে পারি। আবার জিজ্ঞাসা করলেন, আর কি এনেছিস আমার জন্য? তিনি আরো কিছু একটা চাইছেন। তখন বুঝলাম তিনি ভোলেননি। আমিও বললাম, আগে বাবা, আপনি বলেছিলেন লেখা ছাড়তে না, লেখা নিয়ে আসতে। আমি ছাড়িনি, কয়েকটা ট্রাই করেছি, সেই সবই এনেছি। এবার তিনি একটু হেসে আমার লেখা পাতাগুলো তাঁরই এক অনুগামীকে দিয়ে বললেন, ওকে আমি বলেছিলাম লিখতে, এগুলো দেখে একটা ব্যবস্থা করা হোক। সেই কত বছর আগে তিনি আমায় বলেছিলেন, তিনি আদেশ করেছিলেন কি লিখতে লাগে, ঠাকুরকে নিয়ে কিভাবে লিখতে লাগে। বলেছিলেন, নলেজ এক্সপ্যান্ড করবি, লেখা ছাড়বি না, বুঝেছিস? লেখা ছাড়বি না। ওই আদেশ মানার চেষ্টা করে চলি, কতটা পারি জানি না। এইবার বাবার শরীরটা একটু খারাপ ছিল, তবু অবিরত বসে আছেন নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনায়, নিত্য বসছেন নাট মণ্ডপে। আমি একদিন ঠাকুরের কাছে যেতে বাবা যাতে সুস্থ হয়ে যায় এইটা চাইলাম। ওই দিন হঠাৎ তিনি হাঁটতে হাঁটতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এই তোর শরীর কেমন আছে? যার জন্য যেটা নিয়ে প্রার্থনা করলাম সেই এসে আমায় বলছে। ওই যে একটি কণা দিয়েছিলাম, এখন দেখি আমার জীবন কণা তার আশিসে সোনার কণা হয়ে নিরন্তর তারই প্রেমে স্নাত হয়ে চলেছে। শিখিয়ে চলেছেন তিনি যে ঠাকুরের মানুষের কেমন হতে হয়। একদিন তিনি একটা বাচ্চাকে উচ্চস্বরে বলছেন, ঠাকুরের লোক যা চায় তাই হয়।
এই সহজ কথার মাঝে এক পৃথিবী দর্শন, এক পৃথিবী দর্শন। ঠাকুরের লোক ঠাকুর ছাড়া আর কাকেই বা চাইবে? ঠাকুরকে চাওয়া মানেই যে সব পাওয়া, বুঝিয়ে দিলেন অনায়াসে। ঠাকুরবিহীন অন্য চাওয়া হলে ঠাকুরের লোকই বা হলাম কি করে? বাবা সেই মৃদু হাসি আবারও বলে দিল, জীবনের সাধনা জীবননাথের লোক হওয়া। মার কাছে যেতেই, মানে পূজনীয়া বড় বৌরানীমার কাছে যেতেই ওই পরম মমত্বে ভরা কণ্ঠ আমায় আলিঙ্গন করে বলছে, কিরে কেমন আছিস? একজন মা তার সন্তান হারিয়েছে। বড় বৌরানীমার কাছে এসে কাঁদছে, তার চোখেও জল। ওনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, সন্তানই তো মায়ের সব, আমি বুঝি। আপনি সারদা মাকে দেখেছেন? তিনি কিন্তু সবার মা ছিলেন। আপনিও তেমন সবার মা হয়ে ওঠেন। প্রার্থনা করি আপনার সন্তান পরের জন্য আপনার কাছেই ফিরে আসবে। এটা পরম পিতার ধাম, আপনার ছেলে এখানেই আছে। একদিন আমায় আশীর্বাদ করে বকা দিয়ে আমার চুলটা ধরে বলছেন, চুলটাকে বাঁধ পাগল, এই গরমের মধ্যে স্টাইল। আবার হেসে হেসে আমার হাতটা ধরে বলছেন, নে এগুলো পরে আমায় ধন্য কর। পূজনীয় শুভদাকে প্রণাম করতে গেছিলাম। কথা প্রসঙ্গে তিনি বলছেন, ঠাকুর তো সবসময়ই থাকেন, আমরা থাকলেও তিনি থাকেন, আমাদের মৃত্যুর পরও তিনি আমাদের সঙ্গে থাকেন। আসল কথা হলো আমরা ঠাকুরকে, নিজের বুক ধরে দেখিয়ে বললেন, আসল কথা হলো আমরা ঠাকুরকে এখানে কতটা রাখতে পারি। নবৌরানীমা একদিন বলছেন, সবাই তো আমার, সবাই আমার সন্তানের মতো। অনেকদিন পর দেখলাম মমত্ব মানে সব যে আমার, এই ভাবটা। নবৌরানীমার থেকে শিখলাম কিভাবে টাওয়েলস টেনে রাখতে হয়, কিভাবে জুতো রাখতে হয়, কিভাবে শ্যাম্পু বা অন্যান্য কন্টেইনার্স পারফেক্টলি রাখতে হয়। প্রত্যেকটা কাজে একটা ছন্দ আছে, ঠাকুরের ডিসিপ্লিনের ছন্দ। ঠাকুর কোনো দূরের ভগবান নন, তিনি আমাদের প্রত্যেক কাজে প্রকাশ পান। মা আমাদের সেটাই শিখিয়ে চলেছেন। মা আমাকে স্নেহ আহ্লাদে ভরিয়ে দিলেন। স্নেহে ভরিয়ে রেখে চলেছেন নিরন্তর। এত ভালোবাসা কোথায় পাবো? মনে মনে হয় নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা অনুভব করি। আমি কি বা দিতে পারলাম সেই পরম পিতাকে? একদিন সন্ধ্যা প্রার্থনার পর আচার্যদেব বোঝাচ্ছেন আমাদের সবাইকে, জীবনের পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আননোন, আনসিন। ঠাকুর থাকলে ওই পরীক্ষার অ্যান্সার দিয়ে পাশ করা যায়। ঠাকুর কোনো সময় বন্ধু রূপে, কোনো সময় স্বামী রূপে, কোনো সময় সন্তান রূপে, আবার কোনো সময় পিতা রূপে আসেন। তাকে চিনতে হয়, জানার কোয়েস্ট থাকতে হয়। কত কত মানুষ নিজেদের জ্বালা যন্ত্রণা নিয়ে তার কাছে শোক নিবারণ করতে আসছেন, কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। নিজের শরীর খারাপ থাকলেও এই প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা সবাইকে স্বস্তি দিয়ে চলেছেন। সবাইয়ের মধ্যে প্রিয় পরমের সঙ্গে মিলনের তীব্র আকুতি জাগিয়ে তোলার চেষ্টা করছেন। বই পড়ে যাতে বই হয়ে না যাই, এটা করিয়ে দেখাচ্ছেন। যেন বলে যাচ্ছেন, নবভাবের নবীন তরী শ্রীগুরু হলেন কান্ডারি, হোক না কেন তুফান ভারী, আর কি তরী ডুবে রে। একজন বয়স্ক লোক তার কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, তার অনেক টাকা, কিন্তু উনি জীবনে অনেক ভুল করেছেন, ঠাকুরের বিপথে চলেছেন, এখন আর বাঁচার ইচ্ছে নাই। আচার্যদেব বলছেন, জীবনের 3.5 ভাগ চলে গেলেও যে আধা ভাগটা থাকে সেটাও ফেলনা নয়, আপনি এখন থেকেই ঠাকুরের কাজ শুরু করুন। তিনি সবাইকে জীবনের নদীতে
প্লুত গতিতে ঠাকুরের কাজ করার জন্য অকম প্রখ্যান দৃঢ় কণ্ঠে বলে চলেছেন, দেখিয়ে চলেছেন, হাসছেন, ঠাট্টা করছেন, আবার এক গভীর মধুর স্বরে সবার খবর নিচ্ছেন। একদিন আমি বাবার সামনে বসে আছি, মনে চিন্তা অনেক। দাদা মানে পূজনীয় অবিন্দা আমায় কতগুলি কাজ দিয়েছেন যা আমার কাছে মাউন্ট এভারেস্টের যাত্রা করার চেয়েও কঠিন মনে হচ্ছে। কিভাবে হবে, কিভাবে করব ভেবে চলছি, কোনো দিক খুঁজে পাচ্ছি না। মনে মনে বাবাকে বলছি, এখন কি করব বাবা, তুমি বলে দাও, কিভাবে পার করব? নাটমণ্ডপে কথা চলছে শ্রী শ্রী দাদার। শ্রী শ্রী দাদা একবার শ্রদ্ধেয় স্বপন মণ্ডলদাকে একটি রবীন্দ্রসঙ্গীত করতে বলেছিলেন। নিজেই গানের পাতা বের করে দিয়েছেন যে এই গানটা গাইতে হবে। স্বপনদার থেকে সব শুনছেন বাবা, সুন্দর কথা হচ্ছে সবার মাঝে। হঠাৎ বাবা ওনাকে বললেন গানটা গাইতে। গানের সুর আমার পরিশ্রান্ত চিন্তিত মনকে ছুঁয়ে গেল। স্বপনদা বাবার আদেশে আবার ওই গানটা গাইছেন। তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। আশ্চর্যকর মনে হলেও সত্যি। এমন করেই আচার্যদেব আমায় নীরবে দেখিয়ে দিলেন মত্ত সন্দীপনী পথ। তবে তাই হোক, এমনি এমনি তো আর দাদা ডাকিনি। দাদা ডেকেছি যখন, আমি চেষ্টা করব। সেই দাদার কথা না হয় পরের পর্বের জন্য তোলা থাক। মনের প্রার্থনা বেজে যাচ্ছে। জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে।